ল্যাপটপ খোলা হয় 100তে 100 বাগ ডিভাইসে। ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে? পুরাতন ল্যাপটপ কেনার পর কাস্টমার কি কমপ্লেইন করে, কারণ আপনারা টাকা দিয়ে ল্যাপটপ কিনতেছেন, মাগনা না। দোকানদারের সামনে চেক করলেন, সবকিছু ওকে আছে, কিন্তু বাসায় গিয়ে দেখলেন পুরাতন একটা ইউজ ল্যাপটপ কেনার পরে কি সমস্যা বেশি হয়। তো এরকম অনেক প্রশ্ন, এবং অনেকের প্রশ্ন যে ভাই একটা ইউজ ল্যাপটপ কতদিন ব্যবহার করা হয়েছে এবং ডিভাইসের সবকিছু অথেন্টিক আছে কিনা। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো। সেটা হলো কারণ আমার উপর অনেক ব্যবসায়ী রাগ, কারণ আমি খোলামেলা কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। তো এতে আমার কিছু যায় আসে না, কারণ আমার মেইন সাপোর্টার হলেন আপনারা। আপনাদেরকে এক কথায় একটু সিক্রেট যে বিষয়গুলো সেগুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি এই কারণে, কারণ আপনারা টাকা দিয়ে ল্যাপটপ কিনতেছেন, মাগনা না। তাই সবকিছু জেনে শুনে ল্যাপটপ কেনাটা ভালো। আপনি জেনে শুনে যেটা ল্যাপটপ কিনে কোনো সমস্যাতে পড়ে না, তাও আপনার কোনো ভিতরে কোনো কষ্ট থাকবে না বা কারোর প্রতি কোনো রাগ অভিযোগ থাকবে না। আচ্ছা, তারপরে ইউজ ল্যাপটপ কেনার পর কাস্টমারের কি কমপ্লেইন থাকে সর্বপ্রথম বলি। কি কমপ্লেইন তারা বেশিরভাগ করে। একটা ইউজ ল্যাপটপ কেনার পর ম্যাক্সিমাম কাস্টমার, যেমন দেখা গেছে একটা 100 ল্যাপটপ বেচার পরে ইউজ ল্যাপটপে আমাদের এখান থেকে মূলত আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যদি 100 ল্যাপটপ সেল করি তার ভিতরে 10 থেকে 15 ল্যাপটপ আমার কাছে কমপ্লেইনে আসে। আচ্ছা, এই তার ভিতরে কোন কমপ্লেইনটা বেশি? সেটা হলো কিবোর্ড ইস্যু। এখন কাস্টমার কিবোর্ড ইস্যু বলতে, যেমন কাস্টমার নিজে ভাই আমি ব্যবহারই করি নাই, হঠাৎ করে কিবোর্ড অটো কাজ করতেছে বা কিবোর্ড একটা কি কাজ করে না আরেকটা কাজ করে, এই জাতীয় সমস্যাগুলো হয় বেশি ম্যাক্সিমাম সময়। আর দ্বিতীয়ত হয় ল্যাপটপ টোটালি পাওয়ার অফ। আপনার হঠাৎ করে ব্যবহার করতেছেন বা ইউজ করার পরে শাটডাউন দিয়ে আপনি যে কোনো একটা কাজে চলে গেছেন, এখন 2-3 ঘন্টা পর এসে ল্যাপটপ ওপেন করতেছেন, কিন্তু ল্যাপটপের কিবোর্ডে লাইট আসে, ডিসপ্লেতে লাইট আসে না। কিবোর্ডে ঠিকই লাইট আসে কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না। তো এই সমস্যা, এটা হলো আপনার পাওয়ারের সমস্যা। 3 নম্বর সমস্যা হলো ডিসপ্লে সমস্যা। ডিসপ্লেতে বাসায় এখানে আপনি দোকানদারের সামনে চেক করলেন, সবকিছু ওকে আছে, কিন্তু বাসায় গিয়ে দেখলেন ডিসপ্লেতে হালকা পাতলা পিক্সেল আছে বা এক সাইড দিয়ে একটু শ্যাডো আসতেছে। তো এই জিনিসগুলো আমি একটু বলি ভাই, এই ইউজ ল্যাপটপ আপনি গ্রেড ওয়াইজ যখন ল্যাপটপ নেবেন তখন একটু 19-20 সমস্যা থাকতে পারে, কারণ একটা ইউজ ল্যাপটপ এটা 2-1 বছর আগের ল্যাপটপ। এখন একটা ইউজ ল্যাপটপ একটু টুকটাক ইস্যু থাকতে পারে, তো যেগুলো একবারে মাইনর ইস্যু এগুলো একটু মেনে নেবেন। কারণ এগুলো, এবং মেনে নেবেন কিভাবে, যে দোকানদারের কাছ থেকে নেবেন তার থেকে এটা সিকিউরিটি নিয়ে এবং এটার ওয়ারেন্টি নিয়ে দেন আপনি মেনে নেবেন, হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপরে আরেকটা প্রশ্ন, ম্যাক্সিমাম কাস্টমার বলে যে ভাই ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে। একটা ইউজ ল্যাপটপ যখন কিনতে আসছেন তার মানে ল্যাপটপটা আগে পরে কেউ না কেউ একজন ব্যবহার করছে। এখন এই ল্যাপটপটা কতদিন ব্যবহার করে, কারণ এটা কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু মূলত বাংলাদেশে ইউজেস না, হ্যাঁ, এগুলো বাইরের কান্ট্রিতে ইউজেস। তো এই ল্যাপটপগুলো কতদিন ইউজ হয়েছে এটা এক্স্যাক্টলি কোনো দোকানদার, বাংলাদেশে কোনো দোকানদার এক্স্যাক্টলি বলা পসিবল না। তারপর আসি ল্যাপটপের কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা। আমি বারবার প্রত্যেকটা বার বলি, একটা ইউজ ল্যাপটপ কিনতে আসছেন, চেঞ্জ 100% থাকবে ল্যাপটপে। একটা ইউজ ল্যাপটপে চেঞ্জ 100% থাকবে। এখন কি চেঞ্জ করা থাকতে পারে? এখন যদি যেমন এসএসডি যদি চেঞ্জ করা থাকে তাহলে সমস্যা নেই। আর দ্বিতীয়ত হলো র্যাম চেঞ্জ করা। র্যাম যদি চেঞ্জ করে অথেন্টিক জেনুইন ব্র্যান্ডের র্যাম লাগায় তাহলে কোনো প্রবলেম নেই। আর চেঞ্জ বাকি হলো ব্যাটারি যদি চেঞ্জ করে কেউ অরিজিনাল ব্যাটারি লাগায় তাহলে কোনো সমস্যা নেই, তবে ব্যাটারি চেঞ্জ করলে আপনি অনায়াসে বুঝতে পারবেন, হ্যাঁ, এগুলো বোঝার অপশন আছে। বাট র্যাম আর এসএসডি এই দুটো জিনিস চেঞ্জ করলে অনেক সময় বোঝা যায় না। কিন্তু এসএসডিটা আমি আবারও বলি, প্রত্যেকটা ল্যাপটপের এসএসডি মানে চেঞ্জ করা হয়। ল্যাপটপ খোলা হয় 100তে 100 বাগ ডিভাইসে। 100তে 100 বাগ ডিভাইসে ল্যাপটপ খোলা হয়। হয়তো কয়েকটা পিস দেখা গেছে, মাঝে মাঝে কিছু পিস একদম অথেন্টিকলি আসে, সেটা কিছু নন ব্র্যান্ড। আর যে মডেলগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল রেগুলারলি চলতেছে সেই ল্যাপটপগুলো কিন্তু ম্যাক্সিমাম খোলা হয়। তো আর যদি কারো কোনো পরামর্শ লাগে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কারো কোনো ল্যাপটপ লাগে, আমরা আছি বসুন্ধরা সিটি শপিং মলে। বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 6 ডি ব্লক 60 নম্বর দোকানে আছি আমরা। অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আমাদের দিক থেকে সর্বোচ্চ বেস্ট যে সাজেশন আমি বলি, আমার কাছ থেকে ল্যাপটপ নিতে হবে এমন কোনো কথা না। আপনি যদি আমার কাছ থেকে কোনো একটা সাজেশন নিয়ে একটা ভালো ল্যাপটপ নিতে পারেন নিজে চেক করে, তাহলে আসলে এটা আপনি তো আমাকে মনে রাখবেন যে ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখে আসছি বা এই জিনিসটা জেনে আসছি, এখন আমি একটা ল্যাপটপ নিচ্ছি, ভালো মানের ল্যাপটপ। তো কার যদি কোনো ল্যাপটপ লাগে, অবশ্যই ল্যাপটপ লাগুক বা ল্যাপটপ জনিত কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমার দিক থেকে আমি সর্বোচ্চ হেল্পটা করার চেষ্টা করব।